বারুইপুর ঘটনায় একজন পুলিশ এনকাউন্টার করেছে, কি বলবেন? না, দেখুন, বারুইপুরের যে ঘটনা হয়েছে তার মধ্যে আমরা দেখলাম কি পুলিশ যখন অপরাধীকে গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে ওকে ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের জন্য যখন রাত্রে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সাহস এত বড় ছিল কি পুলিশের বন্দুককে তাদের পাশ থেকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে এবং পুলিশকেই মেরে দিয়ে পালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো এই জিনিসটা পুলিশ ইমিডিয়েটলি তার মোকাবিলা করেছে, ওকে আটকানোর পুরো চেষ্টা করেছে, ওরাও বন্দুক গুলি চালিয়েছে। তার মধ্যে পরে জানা গেল কি ও মারা গিয়েছে। দেখুন, অপরাধীদের সাহস এতই বেড়েছিল আগে, ওরা ওদের মনের মধ্যে আছে কি সেই টিএমসির মমতা ব্যানার্জির সরকার চলছে, যেখানে অপরাধীদেরকে পুরো সংরক্ষণ দেওয়া হবে এবং পুলিশ যদি কোনো অ্যাকশন করে তাকে সাজা দেওয়া হবে। আগে পুলিশ যেটা বলা হতো কি পুলিশ লুকায় টেবিল তলায়, ওরা তো ভয়ে সবসময় অপরাধীদের ভয়ে কাঁপতো। তো এখন তো আমাদের এখানে আইনের শাসন চলছে, শাসকদের আইন চলছে না। পুলিশ খুব ভালো কাজ করেছে, মোকাবিলা করছে, দরকার লাগলে পুলিশের লোক নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু সাধারণ মানুষের উপরে কোনো ক্ষতি হতে দেবে না। কোনো ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু পুলিশ এর মধ্যে কোনো কম্প্রোমাইজ করবে না। এত বছর নারী সুরক্ষা যে তলানিতে চলে গেছিল, সেটা কি আবার ফিরে পাবে? এখন একটা সোজা কথা আছে, যখন অপরাধীদের মাথায় এই জিনিসটা ঢুকে যায় কি তুমি অপরাধ করলে তোমার কিন্তু কঠোরতম সাজা হবে, কোনো মতই তোমাদেরকে কোনো সংরক্ষণ দেওয়া হবে না। অপরাধীরা তো হাওয়া বুঝে, ওরা বুঝে নেবে এখন কি এই রাজ্যে এখন আইনের শাসন, এখানে শুভেন্দু অধিকারীজির মতো একজন দক্ষ, লোকপ্রিয়, সুযোগ্য মুখ্যমন্ত্রী রয়েছে এবং এই ধরনের ঘটনার উপরে ওনাকে ওরা যে পুলিশ কোনো ভয়ে ওদের উপরে অ্যাকশন নেবে না, ওই ধরনের পুলিশ আর নেই। আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে এখন পুলিশের হাত খুলে দেওয়া হয়েছে, পুলিশ পুরো অ্যাকশন নেবে, আর যখন অ্যাকশন হবে অপরাধীরা এভাবেই পালিয়ে যাবে। আমি বলছি না কোনো ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু তারপরে অ্যাকশন কি হচ্ছে ওটা ইম্পর্টেন্ট আছে। এই জন্য আরো ঘটনা কমে যাবে, নারী সুরক্ষাও বাড়বে, সব ধরনের সুরক্ষা, ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটি পুরো পশ্চিমবঙ্গে কমে যাবে।